আপনারা অবগত আছেন যে আমাদের সাতক্ষীরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির নিয়ে আমরা আমাদের যারা আসলে ফ্রন্টলাইনে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং সংগঠক এবং সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিল 5 তারিখের পূর্বে এই আন্দোলনটাকে ত্বরান্বিত করার জন্য মাঠ পর্যায় থেকে শুরু করে পরিকল্পনা বাস্তবায়ন অবধি যারা এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আমাদের অভিজ্ঞতা প্রকাশ করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। বাট চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। হয়তো আপনি থাম্বনেল আর টাইটেলটা দেখে বুঝে গেছেন যে হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024-এর যে ছাত্ররা আজকে এই দেশকে নতুন রূপে স্বাধীন করেছে এবং 17 বছর অত্যাচারের পরকে এক কথায় বলতে গেলে এই দেশকে 17 বছর শেষ করে দিছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2024-এ যারা ছাত্র আন্দোলন করেছে তাদের ভিতরে নতুন করে কমিটি গঠন। হ্যাঁ, আপনি যে কথাটা শুনতেছেন এটা আসলেই সত্য। তাদের ভিতর কমিটি করে তারা দেশকে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে আনতে চায়। একের পর এক হত্যাকাণ্ড এবং নির্যাতন থেকে এই বাংলাদেশকে বাঁচাতে চায় এই বৈষম্য বিরোধী ছাত্ররা। তো যাই হোক না কেন, আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এই ছাত্র আন্দোলনে যারা বৈষম্য বিরোধী হয়েছে এবং যে ছাত্ররা আন্দোলন করেছে তারাই কিন্তু তাদের ভিতরে যে কমিটিটা গঠন করেছে সেটা আপনি নিজের চোখে এবং পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। চলুন যাই মূল ভিডিওটা শুরু করে ইনশাল্লাহ বুঝতে পারবেন। সাতক্ষীরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির নিয়ে আমরা আমাদের যারা আসলে ফ্রন্টলাইনে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং সংগঠক এবং সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিল 5 তারিখের পূর্বে এই আন্দোলনটাকে ত্বরান্বিত করার জন্য মাঠ পর্যায় থেকে শুরু করে পরিকল্পনা বাস্তবায়ন অবধি যারা এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আমাদের অভিজ্ঞতা প্রকাশ করব। 16 বছরের বৈষম্য দূর করতে ফ্যাসিস্ট হাসিনা বোমা বন্দুকের সামনে দাঁড়িয়ে তরুণ ছাত্র সমাজ তীব্র নির্যাতনের মুখে যখন পুরো দেশের তরুণরা তখনই সেই আন্দোলনে যোগ দেয় ছাত্র জনতা, হয়ে ওঠে ছাত্র জনতার আন্দোলনের তীব্র ভূমিকা যখন সারা দেশে ছড়িয়ে পড়েছে, সাতক্ষীরার একঝাঁক তরুণ মেধাবী ছাত্ররা ঝাঁপিয়ে পড়ে সেই জ্বলন্ত অগ্নিশিখায়। গড়ে ওঠে দুর্বার দুর্গ, পতন হয় ফাঁসিজমের। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে দেশ যখন স্বাধীন হয় দ্বিতীয়বারের মতো, তখন অংশ নেওয়া যোদ্ধারা নিজেদের সম্মান নেওয়ার কথা বলে। আমরা শুধু চেয়েছিলাম মাত্রই এই যুদ্ধে অংশ নেওয়াদের প্রাপ্য সম্মানটুকুই। ঠিক সেই শেখ হাসিনার বলা রাজাকারদের মতো হয়ে গিয়েছিল। ছাত্র জনতা স্লোগান তুলছিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। একইভাবে স্বাধীন দেশে সেই স্লোগান উঠে আসলো, চেয়েছিলাম সম্মান, কমিটি বৈষম্য করে সেটা করলো ম্লান। সাতক্ষীরা বিপ্লবীরা আগেও বন্দুকের সামনে পিছু হয়নি, আর কমিটিতে নাম দিয়ে সুবিধা যারা নিতে চাই এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দাঁড়াতে এই সাতক্ষীরাবাসী পিছু হবে না। বর্তমানে সাতক্ষীরা জেলার বৈষম্যর যে কমিটি দেওয়া হয়েছে সেটা একটি ভিত্তিহীন বিল্ডিং মাত্র। যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের অধিকাংশই এই পাতানো ফাঁদে ফেলা হয়েছে। সুতরাং আমরা যারা কষ্ট করে অর্জন করেছি এই দ্বিতীয় স্বাধীনতা এবং আন্দোলনের সামনে সারি থেকে লড়েছি, তারা এই কমিটিকে প্রত্যাখ্যান করছে। আমরা আবারও বলবো, এই সাতক্ষীরা বিপ্লবী ছাত্র জনতা যারা এই আন্দোলন সংগ্রামটাকে সরাসরি ত্বরান্বিত করেছে এবং নেতৃত্ব দিয়েছে, তারা এটাকে সরাসরিভাবে প্রত্যাখ্যান করছে। একই সাথে এই কমিটি বাদ দিয়ে নতুন কমিটি এবং ত্যাগীদের মূল্যায়ন করে কমিটি দেওয়ার জন্য আগামীকাল সম্মেলনের হুঁশিয়ারি দিতে চাই। আমরা আবারও বলি, সঠিকভাবে মূল্যায়ন করে ত্যাগীদেরকে মূল্যায়ন করে কমিটি গঠন করার জন্য আমরা তাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামীকালে হুঁশিয়ারি দিতে চাই। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম একটি অরাজনৈতিক জায়গা। অরাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা চাই না, আমরা চাই আন্দোলন সংগ্রামের মতো কমিটিও হোক সম্মানের এবং ত্যাগীদের দূর হোক বৈষম্য। আপনারা পূর্বে অবগত ছিলেন যে দীর্ঘ 4 মাসে আমরা খেয়াল করে দেখেছি 5 জুন থেকে সাতক্ষীরাতে কেন্দ্রের সাথে তাল মিলে ঢাবি ক্যাম্পাসে যখন আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে, আমরা সাতক্ষীরাতেও সেই দিকে আমরা প্রত্যেকটা ছাত্র সংগঠনের সমন্বয় করে আমরা আন্দোলন সংগ্রামে ভাই কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছি। তখন তো দলমত আমাদের ভিতরে কোনো বৈষম্য ছিল না, কিন্তু কমিটি গঠনের ক্ষেত্রে কেন এই বৈষম্য? আমরা কি কখনো চেয়েছিলাম যে বৈষম্য প্ল্যাটফর্ম রাজনৈতিক প্ল্যাটফর্ম হোক? আমরা কি কখনো চেয়েছিলাম এখানে যারা রাজনৈতিক সংগঠন ছিল, যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিস্ট বিরোধী যে কোনো ঐক্য সকলকে আমরা কি কখনো চেয়েছিলাম এদেরকে নিয়ে নতুন করে রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম দাঁড়ানো হোক? তো আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, পূর্বে যে সংগঠনগুলো যেভাবে করেছে বৈষম্য স্বীকার করেছে এবং পূর্বে ফ্যাসিজমের আকারে তাদের নিজেদের স্বেচ্ছাচারিতা এবং মাইনাসের রাজনীতি করে এই দেশটাকে 17 বছর একটা কালো থাওয়ার মধ্যে আটকে রেখেছিল, আমরা সেটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা বারবারই ঘোষণা করতে চাই যে এই বৈষম্য কমিটি, সাতক্ষীরা জেলা কমিটি আমরা সুদৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলাম এবং আগামীকাল সকাল 11টায় আমরা আমাদের শহীদ আসিফ চত্বর, যেটা আমাদের বিপ্লবের সাতক্ষীরা বিপ্লবের একটা কেন্দ্রভূমি, আমরা ঠিক সেই জায়গা থেকে ঘোষণা দিব আমাদের সাতক্ষীরার পরবর্তী কর্মসূচি এবং এই বৈষম্য কমিটি নিয়ে আমাদের বিস্তারিত কালকে
কালকে সকাল 11টায় শহীদ আসিফ চত্বর আমরা এটা ঘোষণা দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বৈষম্যের এই কমিটি মানি না মানবো না। বৈষম্যের এই কমিটি ঠিক ঠিক চালাই। বৈষম্যের এই কমিটি আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ধন্যবাদ সবাইকে। আগামীকাল সকাল 11টায় আপনারা সবাই শহীদ আসিফ চত্বরে সবাই। আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝেছেন যে হ্যাঁ, বৈষম্য বিরোধী 2024-এর যে ছাত্র আন্দোলন করেছে শুধু তারাই কিন্তু, তাদের ভিতরেই কিন্তু এই কমিটিটা গঠন করা হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে ধন্যবাদ।